একটা স্টিং ভিডিও ভোটের আবহে যেন গেরুয়া শিবিরের পালের হাওয়াকে ঘুরিয়ে দিচ্ছিল। শনিবার দিনভর সন্দেশখালীর 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও নিয়ে শোরগোল পড়ে যায়। এরপরই যেন সন্দেশখালী ইস্যুতে অক্সিজেন পেয়ে যায় তৃণমূল নেতৃত্ব। জাতীয় রাজনীতিতেও সন্দেশখালী কাণ্ডকে তুলে ধরতে ছক করছে ঘাসফুল শিবির। এখন গারদে শেখ শাহজাহান। গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিওয় যে দাবি শোনা গেছে তাতে বিজেপি জোর করে অভিযোগ করিয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু সন্দেশখালীর বাসিন্দারা এরপর কি বলছেন? একদম মুখে এসে দুদফা নির্বাচনের পর আগামী 1 তারিখ সন্দেশখালী তথা বসিরহাটের নির্বাচন, তার আগে স্টিং প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। তারা বলছে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ বিষয়টাই পরিকল্পনা মাফিক। কেমন রয়েছে সন্দেশখালী, কেমন রয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা, তা দেখতেই আমরা চললাম সন্দেশখালীর অন্দরে অন্দরে। কোনো পরিকল্পনা না, এইগুলো হচ্ছে ওদের কিছু একটা ব্যাপার আছে ভিতরে। আমরা মানে যে ঘটনা সেটাই ঘটনা, হ্যাঁ, যেটা সত্যিকারের ঘটনা সেটাই ঘটনা। তৃণমূল যে বলছে ওটা পরিকল্পনা, না সেটা নয়। না, পরিকল্পনা নয়, কোনো পরিকল্পনা না। না না না, এটা সাজানো না, এটা ওরা তৃণমূল থেকে ওটা মিথ্যে কথাই বলছে। এটা কিন্তু অরিজিনাল হয়েছে আমাদের এদিকে। মিথ্যে নয়, মিথ্যে নয় একদম। মানে তৃণমূল যেটা বলছে ওটা মিথ্যে, সাজানো সেটা নয়, সে আদান্য কথাটা। অর্থাৎ সন্দেশখালীর 2 নম্বর ব্লকের বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের দাবিকে নস্যাৎ করছেন সন্দেশখালীর বাসিন্দারাই। তাহলে এখন কেমন আছে শাহজাহানের ত্রাসে থাকা সন্দেশখালীর মহিলারা? এই সময়টা এখন ভালো আছি, পরে কি হবে বলতে পারছি না। ভালো আছি আমরা সবাই। মানে সব সমস্যা, আর এখন কোনো সমস্যা নেই তো? না, সব সমস্যা মিটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন মোটামুটি আগের থেকে একটু ভালো আছে। আগে তো রাত্রিতে তুলে নিয়ে যেত, তুলে নিয়ে মারতো, খেতাম, কাজটা বন্ধ হয়ে যেত। কারা তুলে নিয়ে যেত? ওই উত্তম আর শিবহাজরা। গঙ্গাধর কয়ালের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা। সন্দেশখালীতে স্টিং অপারেশনের শিরোনামে থাকা বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ত্রী বিমলা কয়ালের দাবিতে টুইস্ট। বিজেপি করে বলে ফাঁসানো হচ্ছে সরব গঙ্গাধরের স্ত্রী। এটা টিএমসি পরিকল্পিতভাবে এটা মানে প্ল্যান করে ফাঁসানোর জন্য এটা করেছে। টিএমসি করতে গেল কেন? কারণ আমরা বিজেপি করি, বিজেপি করার অপরাধে ভীষণ অনেক নির্যাতন সহ্য করেছি। ভেড়ির গরম জলে স্রোত আছে, সেই স্রোতেই যেন ক্ষোভ আর রাজনীতির কচকচানিও বয়ে চলেছে সন্দেশখালীর এই দ্বীপাঞ্চল। সন্দেশখালীতে বিজেপির সহসভাপতি রবিবার দাবি করলেন এই স্টিং নাকি তৃণমূলের চক্রান্ত। সন্দেশখালীর বিজেপি নেতৃত্ব, এলাকার নেতৃত্ব গতকালের এই স্টিং অপারেশনের পর আপনারা কি মনে করছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের এখানে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে চক্রান্ত করে। কি করে তাদের ফিরে পাওয়া মাটিকে ফিরে পাবে সেই জন্য একটা চক্রান্ত করছে মাত্র। এতদিন তৃণমূল বলছিল সন্দেশখালীতে শাহজাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাটক। এই স্টিং অপারেশনের ভিডিওর পর বসিরহাটের সিপিএম প্রার্থী তথা সন্দেশখালীর নেতা বলছেন এটাও নতুন নাটক। সন্দেশখালীকে নিয়ে তো এখন আরেক রকম নতুন করে নাটক তৈরি করা হচ্ছে। আমরা তো সন্দেশখালীর ঘটনা অনেক দিন আগে থেকেই বলা শুরু করেছি। সন্দেশখালীর একটার পর একটা নাটক তৈরি করে গোটা ভোটাররা যখন বামপন্থীদের দিকে চলে যাচ্ছে, তখন সেই ভোটারদের মাইন্ড চেঞ্জ করার জন্য, মন এদিক ওদিক ঘুরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন নাটক তৈরি করছে। গঙ্গাধর বলছেন তাকে জোর করে বলানো হয়েছে। যদিও সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি গঙ্গাধর ফেঁসে গেছে তাই নাটক করছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে ফেব্রিকেটেড ঘটনা। দেখুন, ওই যে মুড গঙ্গাধর কয়ালের যে ভঙ্গিমা, তাতে মনে হয় না তাকে জোর করে বা তাকে কোনোভাবে প্ররোচিত করে এই ভিডিও করা যায়। এই আবহে রবিবার গঙ্গাধরের বাড়ির সামনে তার সমর্থনে বিক্ষোভ দেখায় স্থানীয় কিছু বিজেপি কর্মীরাও। বিক্ষোভ দেখাচ্ছে এই কারণে, সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে যেভাবে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। বিরোধী এবং শাসক দল তারা পারস্পরিক তরজায় নেমেছে। সাম্প্রতিক সময় নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ডে স্টিং প্রকাশ করে বিতর্ক চরমে নিয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্পূর্ণ ঘটনা সাজানো। সত্যি কি সাজানো, নাকি সত্যি ঘটনা? সম্পূর্ণভাবে কি শান্তি ফিরবে সন্দেশখালীতে? এখন সেদিকেই তাকিয়ে সন্দেশখালীর মানুষজন। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, সন্দেশখালী।